আসলে আমি স্ক্রিপ্ট পড়ার পর আমার এক ধরনের ফিলিংস হয়, বা আমার যারা স্ক্রিপ্ট লিখেন তার লেখার ধরনের সাথে আমার এক ধরনের অ্যাডজাস্টমেন্ট হয়। আচ্ছা, ওই ফ্লোতে আমি থাকার ট্রাই করি, তো ওই ফ্লোটাই আসলে আমাকে এক ধরনের ফিলিংস ক্রিয়েট করে, যে কারণে আমার আসলে সিনেমার স্ক্রিপ্টের প্রতি এক ধরনের মুগ্ধতা আসে, ওই জায়গা থেকে আমি চুজ করি আসলে। পুরো গল্পটা শোনার পর তুমি সময় নাও নাকি সরাসরি বলো যে হ্যাঁ আমি করছি? এটা ডিপেন্ড করে মানে কার সাথে। যেমন আমার এটা হয় সেলিম ভাইয়ের সাথে কাজ করতে গেলে আমি খুব কমফোর্ট জোনে থাকি, তো আমি জানি যে সেলিম ভাই কেন আমাকে ব্ল্যাঙ্ক চেকের মতো। হ্যাঁ একদমই, মানে একটা কাজের জন্য ডাকছেন, এটা ডিপেন্ড করে কে কীভাবে ডাকছেন। আচ্ছা, আগে থেকে হয়তো খুব ভালো বন্ডিংটাই ক্রিয়েট হয় খুব ভালো সুন্দর করে, সো আমার শুটিং করতে গেলে আরামে লাগে তখন। হিরোদের যে বিষয়টা খুব খেয়াল রাখতে হয় লুক চেঞ্জের ব্যাপারটা। এই লুক চেঞ্জ টোটাল টিম থেকে শুরু করে সব কিছুতে নিজের প্রতি নিজে কতটুকু কনসার্ন থাকতে হয়? অনেক, আমার মনে হয় এটা অনেক কনসার্ন থাকতে হয়। আর যেহেতু আমার অনেক খুবই প্রথাগত কাজ থেকে বাইরে গিয়েও আসলে আমি অনেক ধরনের কাজের সাথে আমার ইনভলভমেন্ট হয়, বা আমার নিজের অভিজ্ঞতা ছিল এরকম কাজ করার, সো আমি কনসার্ন থাকি অনেক। মানে আমি খুবই মানে আশ্চর্য হয়ে বলছি যে কাজল রেখায় যে রাজকে আমি দেখছি, ওমরে একদম ডিফারেন্ট, আবার তো একদম ডিফারেন্ট। এই কোনো রেফারেন্স রাখো কি না? না, কোনো রেফারেন্স রাখি না, বাট আমি একটা জিনিস করার ট্রাই করি, যে সেলিম ভাই বলি বা রাজ ভাই বলি বা মিশুক মনি, যাদের সিনেমায় আগেও করা হয়েছে আমার রাফির সাথে, বা মেজবা রহমান সুমন, সো সবার সাথে কাজ করার পরে মানে অ্যাক্টিংয়ের জায়গাটা বলি আর লুক চেঞ্জের জায়গাটা আসলে আমাকে ওদের সিনেমার পার্সপেক্টিভটাই আসলে আমাকে ওই ক্যারেক্টারটা রেডি করার জন্য খুব হেল্প করে। মানে এটার জন্য ডেফিনেটলি আমি কনসার্ন থাকি, কারণ যখন আমাকে কেউ কাস্টিং করে ফেলে তখন আসলে আমার মনে হয় যে ওটাকে অ্যাপ্রোপ্রিয়েট একটা রোল দেওয়া বা রূপ দেওয়া আমারও কাজ। সো আমি আসলে আমার জায়গা থেকে আমি একটু ট্রাই করি, দেন বাকিটা তো ডিরেক্টর আছে, দৃষ্টিও নেই। রাজ, তোমার ক্যারিয়ারে গিয়াসউদ্দিন সেলিম এবং রায়হান রাফি দুজনই নিশ্চয়ই প্রায় সমভাবেই গুরুত্ব রাখে। সবাই না, সো তুমি কিভাবে এই দুটো মানুষকে ডিফাইন করো, গিয়াসউদ্দিন সেলিম? সেলিম ভাইকে ডিফাইন করাটা আমার জন্য খুব ডিফিকাল্ট হবে, কারণ আমি যখন সিনেমাতে আসিনি, সিনেমা আসার আগের থেকে আসলে যেহেতু প্রচুর সিনেমা দেখতাম আমি, সেটা তখনকার বাংলা সিনেমা হলে গিয়ে, কারণ আমার স্কুল কলেজের আশেপাশে প্রায় 7 থেকে 8টা সিনেমা হল ছিল, তো এমনিতেই সিনেমা হলে যাওয়া হতো। সো মোটামুটি আমার সবার সিনেমায় দেখা, সেটা শাকিব খান, আমিন খান, মান্না, রুবেল, মানে একদম র্যান্ডম সবার সিনেমা দেখতাম আমরা, এবং দল বেঁধে গিয়ে সিনেমা দেখতাম। আচ্ছা, তো যেই সময়টার কথা আমি বলছি, ওই সময়টা সিনেমা দেখে যে আমাদের বোধ হওয়া, যে সিনেমা দেখে যে আমারও ভাবনা, মিউজিক শুনে যে আসলে আমার ভালো লাগলো, ঠিক ওই টাইমে একটা সিনেমা নিয়ে আসি, এটা হচ্ছে মনপুরা। আচ্ছা, তো ওই সময় আমরা একটা ভালো পরিচ্ছন্ন সিনেমা দেখি, আমি অ্যাজ এন অডিয়েন্স বলি বা সিনেমা প্রেমী হিসেবে বলি।